বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শিমুল পলাশ বনের আগুন জানান দিচ্ছে ফাগুন এসে গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। ঋতুরাজকে বরণ করে নিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে উৎসব। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা, আর সেই উন্মাদনায় বাসন্তী রঙের শাড়ি পরে খোপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল কুঁজে তরুণীরা বেরিয়ে পড়েছেন বসন্ত বরণে। ভিড় করছেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লাল হলুদ বাসন্তী রঙের পাঞ্জাবি আর ফতুয়ায় নিজেদের সাজিয়েছেন ছেলেরা। পরিবার পরিজন নিয়েও ফাগুন হাওয়ায় মেতেছেন নগরবাসী। এই শুভাগমনে চারপাশে সব অশান্তি উচ্ছৃঙ্খলতা শুভতে পরিণত হোক। ভালোই লাগছে, যেহেতু এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। যে ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে যেভাবে আমি আসতাম এই চারুকলায়, এখনো আমার কাছে তাই মনে হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বসন্ত উৎসব উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সহকর্মী মাহফুজা বৃষ্টি আছেন আমাদের সাথে। মাহফুজা বৃষ্টি, জানাবেন আমাদের বসন্ত বরণে রাজধানীতে আয়োজনের খবর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি একটার পর এক এখানে গান পরিবেশনা হচ্ছে, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে নৃত্য অনুষ্ঠান, সবকিছুই কিন্তু একের পর এক বাঙালিকে আনন্দ দিতে কিন্তু জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের এই ছোট্ট পরিসর। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সারিতে অনেকেই বসা, সকলেই মিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রাণবন্ত হয়ে উপভোগ করছেন এই আনন্দ উৎসব, বসন্ত বরণ করে নিচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে আসলে এই বসন্ত বরণ করতে এসে মানুষের কাছে কেমন লাগছে, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে কেমন লাগছে এই বসন্ত উৎসবে। অনেক ভালো লাগছে, আমরা প্রতি বছরই আসি, অনেক সকালে চলে আসি, দেখতে খুব ভালো লাগছে, প্রতিটা প্রোগ্রামই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই আস্তে আস্তে যে আপনাদের সাথে যদি একটু কথা বলি, কেমন লাগছে এবারের আয়োজন বসন্ত? আপনাকে বসন্তের শুভেচ্ছা। আয়োজনটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো লাগছে, আমরা খুবই এনজয় করছি। আর একটু যদি কথা বলি অর্ঘ্য, আপনাকে যদি শোনাই যে আমরা দেখেছি যে আপনারা দু বোন একসাথে এসেছেন, মালা কিনেছেন, পরেছেন, কেমন লাগে আসলে এই উৎসবগুলো? এখানে আসলে সে আমাদের মনে হয় যে আগের জীবনে ফিরে যায়। এই জন্য প্রতি বছর এই প্রাণের উৎসব বসন্ত উৎসবে চলে আসে। ধন্যবাদ আপনাকে। অর্ঘ্য, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দর্শক সারিতে যারা আছেন প্রত্যেকেরই কিন্তু আনন্দের সীমা নেই। প্রত্যেকেই কিন্তু পরিবার পরিজন, ভাই বোন সবকিছু নিয়ে এখানে এসেছেন বসন্ত বরণ করতে। বাসন্তী রঙের শাড়ি পরে, গাঁদা ফুল খোপায় গুজে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আপু আছেন এখানে। আপনার সাথে যদি একটু কথা বলি যে এবারের বসন্ত আয়োজন আপনার কাছে কেমন লাগছে? সবকিছু সবসময় ভালো লাগে, এবারও তার ব্যতিক্রম না, এবারও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই আরেকজনের সাথে, যিনি অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে এর আগেও কথা বলেছেন। আমরা যদি একটু কথা বলি যে আপনার সাথে যদি একটু কথা বলি, কেমন লাগছে বসন্ত উৎসব? আর অনেক সেজেছেন, সুন্দর লাগছে আপনাকে। শুভ বসন্ত শুভেচ্ছা রইল। আমার মনে হচ্ছে প্রতি বছরের যেরকম আয়োজনটা সেরকমই। আয়োজনের মধ্যে আমি কোনো পরিবর্তন লক্ষ্য করিনি, তবে জনসমাগম একটু কম, অন্যবারের সাথে একটু কম। হ্যাঁ, আমরা দেখছিলাম অর্ঘ্য যে এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মনের অনুভূতি ব্যক্ত করছেন। সবাই কিন্তু জানাচ্ছেন যে এবারের আয়োজনও কিন্তু কোনো ঘাটা পড়েনি, তবে সবকিছু মিলিয়ে দেশের পরিবর্তন মিলিয়ে কিন্তু তারা খুবই উপভোগ করছেন। অর্ঘ্য। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। ঋতুরাজ বসন্তকে বরণে ঢাকার বাইরেও চলছে নানা আয়োজন। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জানাবেন বসন্তকে বরণ করতে চট্টগ্রামে কি কি আয়োজন চলছে? অর্ঘ্য, আপনাকে বসন্তের শুভেচ্ছা। ঋতুরাজ বসন্তকে বরণে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজন রয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের পাহাড়তলির যে আমবাগানে শহীদ ওয়াসিম পার্ক রয়েছে, এবং সেই শহীদ ওয়াসিম পার্কে রয়েছে এখানে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে
নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে, এই শিরোনামে মূলত বসন্ত বরণের যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে। এখানে নৃত্য, আবৃত্তি, গান, নানা আয়োজনে কিন্তু এখানে বসন্তকে বরণ করা হচ্ছে, ঋতুরাজ বসন্তকে বরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হলুদ পাঞ্জাবি, লাল শাড়ি থেকে শুরু করে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছেন। তারা বলছেন শীতের আড়মোড়া ভেঙে যে প্রকৃতিতে বসন্ত এসেছে, সেই বসন্তের আগমনী বার্তা তারা এই আয়োজনের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চান। এখানে এটি ছাড়াও বন্দরনগরীর বিভিন্ন জায়গায় বসন্তকে বরণের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আয়োজনের আনুষ্ঠানিকতা নিয়ে একটু সংক্ষেপে একটু জানতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার। একটু জানাবেন আপনাদের আয়োজনের মধ্যে আজকে কি কি রয়েছে? আমাদের আজকের এই আয়োজনের মধ্যে রয়েছে নাচ গান, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের কথামালা রয়েছে, আবৃত্তি রয়েছে। আমরা আসলে বসন্তকে যেভাবে দেখি, যে আমাদের কাছে মনে হয় যে বসন্ত হচ্ছে বাঙালির নিজস্ব ভালোবাসার দিন। যেভাবে প্রকৃতি বর্ণিল হয়ে ওঠে, সেজে ওঠে, আমরা মনে করি যে আমাদের সমস্ত জীর্ণ শীর্ণ, আমাদের যত দারিদ্র্য সব কিছু মুছে বাঙালির মনন এবং জীবন যেন ঐশ্বর্যময় হয়ে ওঠে, প্রকৃতির মতো বর্ণিল হয়ে ওঠে। আমাদের এই প্রত্যাশা থেকেই আমরা 2006 সাল থেকে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আমরা বসন্ত উৎসব করছি। ধন্যবাদ। অর্ঘ্য শুনছিলেন যে বোধন আবৃত্তি পরিষদের যারা আছেন, বিশেষ করে সভাপতির সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছেন যে এই যে আনুষ্ঠানিকতা বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে, সেটি ছাড়াও আরও নানা জায়গায় আনুষ্ঠানিকতা রয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে তারা বসন্তকে যেভাবে যে শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে যে ঋতুরাজ বসন্ত এসেছে, সেই বসন্তকে তারা যেভাবে বরণ করছেন, বর্ণিল আয়োজনে যে বসন্তকে বরণ করছেন, সেভাবে তারা তাদের পরবর্তী জীবন সেভাবে বর্ণিলভাবে উদযাপন করতে চান, পার করতে চান, সেই প্রত্যাশা কিন্তু আজকের দিনে করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকেও বসন্তের শুভেচ্ছা।